প্রান্তজনী যতই তুমি হও সুন্দরী নাই বুঝলাম না গাও কিটা মরকিয়া পাইতে পারি এগু মানুষ দেখা যায় না লাগে মরকিয়া হলেন সাফ করে লিয়েছি Patija Gulja, oh Gulja Ahmad Guil, kita pernah rebut, Gulja Ahmad Guil, kita pernah rebut balas nih, balas nih beda, kursi orang berak mana itu, kau juga kita beda itu bahas kita beda zai nih, oh zai itu lagi. সব আশা আছে ঠিক আছে আর হাফ দিলেই তুমি জিও দিয়া বেতু দিয়া বুঝছো না হাফ বেতু দিলেইলে ঠিক আছে আর করছি রাখলে তুমি মনলা ওগুন ওটা কি তো অবস্থা তোমার ব্যবসার অবস্থা কিটা চলেননি ঘটনা কিটা গুলজারি দেখি আমারে ফাতলা মারে সকল কথার উত্তর হয় তার তো কোনো ক্ষতি আমি করলাম না সেই ফাতলা মারে কেন পাতি যা গুলজার আহমদ গুইল কই তোমার ব্যবসা কিলা চলে বেটা বালা চলেননি হয় এটা মানুষ এখন রুজয় না হারাইল এটা ফারবাইনি এটা করতে ঠিক আছে করি উলিছো তো মোটামুটি ওটা তো শেষ হল ওটা তো জিও কিতাবে ও ফিয়াইছো দাম সম্ভব নি জানি সম্ভব আচ্ছা ও তো দাম বাড়ার কারণ কিটা কিতার লাগি অত দামটা বাড়ে কিতার লাগি শুনলাম ইন্ডিয়া বলে ফিয়াজ বন্ধ করে দিচ্ছে মানে ইন্ডিয়া যদি বন্ধ করি লাই ফিয়াজ সেটা বাংলাদেশের রোয়ার ব্যবস্থা করতে হইব ফিয়াজ লাগানোর ব্যবস্থা করতে হইব ঠিক আছে না বাতিজা তোমার কণ্ঠস্বরে কোনো সমস্যা হচ্ছে তুমি দেখি সকল কথা খালি হো কাহিনী কিটা ইয়া এরে এরে বাতিজা আশ্চর্য বিষয় মাথাইলাম মাথে না খাম পালাই যায়গি এটা তো ফাতলা মারে মারে খাইনি এটা কিটা আমি বুঝলাম না আস্তা গাঁর মানুষের মাঝে কোনো গিয়ে আমার লোকে মাতুই যখন আমি মাতলাম টাকার লোকে পশু পাখিও তো মাতে না পশু পাখি আমার দেখলে উড়াল মারে বুঝলাম না বিষয় মাথুরে গো মানুষ ফিরে মাত্র এ খাবুয়া খারো শুন ঘটনা হইল কেন আমি কাট্টু চালি সেনে কি তৈছে তোমার ফুয়ার ইলা তো কইরা এখানে আর কইও না রে ভাই সকালকে পানি বাচ্চা এটা খাইয়া পার হইছিল হেবো আর গরো গেছে না এবার আমিও তুকাইরাম তার বাপেও তুকাইরা তারা তো পাইরাম না ও বেশি চিন্তা করিও না কোনো খেলাধুলাত আছে হাঞ্জাবা দেমনো বাড়িতেই বনে ও ভাই খেলাধুলা করাত গেলে তো আমারে না তার বাপরে কইয়া যায় ইলাকান তো কোনোদিন আমার ফুয়া না কইয়া যায় না ওটা লেগেও ভাই আমার ডর হামাই গেছে নানান জাত নানা কিসিমের মানুষ বার হইছে যদি আমার ফুয়ার কোনো ক্ষতি করিলায় ও বেশি চিন্তা করি না যেন আমি ইসলামউদ্দিন রে ফাইলে বাইত ফাড়াই দিই মনে ওরে ভাই আমারও উপকারটা করো যদি পাও ফুয়াগুতার বাড়িতে নিয়ে দিও আচ্ছা তুমি আর চিন্তা করিও না তুমি সামনে দিয়ে তুকাও আর আমি সামনে দিয়ে যাইরাম যদি পাই ইসলামউদ্দিন রে ফাড়াই মনে বাবা আচ্ছা রে ভাই আচ্ছা তো যাও ইসলামউদ্দিন Hey!
আস্তা আওয়ার কুতিল্লা মানে তারে বাইতাম কই কই গেল লুকাইলো এ ইসলামউদ্দিন এ জনিলা নাকি ভাই আমার বাপটারে দেখছো কেনে বাকি তো হইছে আর কইস্তা রে ভাই ওই দেখ ইলা গরু তাই না আর মানছর না আমার রাজালাই গিয়ে মন রাজালা খরের বুঝছত নি ও তো খনে দিন তারে মিলে ভানি খনে দিন গাঙ্গো ওই যে আইজ বাক্কা সময় ধরে চুকাই পাইতাম না তার মা মুখে ভাগল ইয়ে বাড়াইছে আমি আ ওর ওর কুল লইয়া আইছি ও তুই কই দিকে আইলি রে ভাই আমি তো বাড়ি থেকে আইরাম এবার তো দেখলাম না তারে দেখছত নানি ইনো ফুরতাইতে খেলাই রে ওলাইরানি ইবাদি খেলাইরা আমি বাক্কা সময় উবা আসলাম মাঠো না তোরে দিকে গুতি খাইলো বে আমি আইস ভাইলে নানি সিংলা তার ভিটিত বাঙু একা ওখন কই যাইতি রে ভাই তুই আমি তো ভাই যাই মই স্কুল করব ভাই তে কাম করিস রে ভাই যদি আমার হুয়া গুতারে ভা তে যাটা বাড়ি এত ধরে দিবে দইরিয়া সুজা এটা কষ্ট করি বাইরে বাড়ি খানা লই যাইবে শুনা ভাই ই আমি লই আইম এমনে সারিস না তুই যাটা বাড়ি এত অত শয়তান হইছে বুঝছত নি তারে বাইন্দে আমি তালা মারি শিকল লাগাই খাও এর বাদে বুঝবো কালকে তো আমরা লই গুল আজকে গেল কইতা আজকে পাইলাম না আমিও দেখো আমিও শিয়ান হইছি ইলা আমি অত রাজালা দিছি না পরিবারের মাঞ্চরে হে যেটা করে আমি ওখানে চিন্তা করলাম ইকে খার গঠন ভাইলো খার ডল দিবা ভাইলো ইলে মোর তো ই দিবা হওয়ার কথা আছিল না দেখো কোনবাই খেলার মনে হয় আমি দেখুন না শুনা ভাই তুই আমারে জানাইস বুঝছো তুই একটু তা দেখিস রে ভাই বাদি মিলে আচ্ছা তুই দেখো আমিও দেখুন এ ইসলামউদ্দিন কই রে তো নাতি তুমি স্কুলত কিতা করো স্কুলত তোমার মাস্টার হলে কিতা শিকায় বই যেতে আছে অততে বই যেটা আছে ওটা নানি জি কিতা কিতা তো কবিতা বাংলা অঙ্ক বাংলা ইংলিশ অঙ্ক তাই শিকায় জি তুমি কোন ক্লাসে পড়ো এইটো এইটো জি তুই দিবি ইয়া মাবু আমি ওটা ভারতী উঠছি না বুঝছো আমি এই সময় লেখাপড়ার ওটা মূল্যায়ন আছিল ওখান তো বন্ধু একটা কম্পিটিশন যোগ করিস মানুষের লেখাপড়া করে এবারে লেখাপড়া করে কতটা করে বুঝছো আর তাও আর পড়া লেখা তো আগে স্কুলে গিয়ে পড়া লাগতো তখন তার ইচ্ছে মোবাইলের ভিত্তিতে কম্পিউটারের ভিত্তিতে তো হিসাবে আগে অত লেখাপড়ার সুবিধা সুবিধা আসিল না কিন্তু সেই সময় কু আমি মোটামুটি 5 পর্যন্ত পড়ছি বাদে আরো পড়লাম মনে কিন্তু আমার তো রাগ আসিল বেশি মাস্টারদের লগে কথা কাটাকাটি লাগিয়ে আমি মারিলাম ছেলের দিবারি বাদে তারা আমার বিদায় করে দিয়েছে আর গেছি আর যাইতে তো ঠিক আছে নাতি তুমি এক কাম করিও তোমার স্কুল ছুটি হয়ে যালেও তুমি আইও না বুঝছো নি আমরা ভাই গপসপ করবো না সুখ দুঃখর গপসপ করলাম বুঝছো তুমি ডেইলি স্কুল বাদেও না আইও আপনার লগে কিতা গপ করতাম বুড়া বেটার লগে আমি গপ করবো আমার সমবয়সী মানুষের লগে ইয়ে রে বাইশ নাতির তো কথা একবারে মানে কই ফুটে কথা তো বেটা বড় টনটনা খসরে আচ্ছা যাই হোক মাতর দিন নেই মাথা লাগবে বুঝছো নি তবে ডেল ডেলা মৌকার বেলবেলা কথা কইলে হইতো না কথার রাতে গুরুত্ব থাকেও বিষয়ে তুমি মনে করলে লক্ষ্য রাখতো তে তুই গানুন পারস নি আমি বাউলনি আমার বাপ বাউলনি আমার দাদা বাউলনি আমার দাদি বাউলনি আমি গান গাইতাম ও শোনা মাই গো তুই তো দানুয়া মরিসবি তোর মাঝে বিরাট জাল বুঝছো নি খালি সাবা পানি মদলা প্রতিটা খামরে খামরে জাল তো যাই হোক গান যে তুমি বাউল হইলে জানা লাগবে কোনো বিষয় না গান তুমি গাইতে পারো গান তুমি শুনতে পারো গান শুনলে ভালো লাগার একটা বিষয় আছে বুঝছো আপনি গায়ক একটা আপনার গলা দেখি আমি গান গাইতাম নি এটা জি গান অবশ্য আমি গাই একটা একটা মনে মনে গান গাই গান আমার গানের প্রতি একটা প্রেম ভালোবাসা আমার আছে বুঝছো তো তুমি কিটার গান শুনতে আছো বাউল গান শুনতে আছো না আধুনিক না কিটা শুনতে আছো তুমি না রবীন্দ্র না নজরুল কোনটা আধুনিক 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 গান ওই না তুমি আধুনিক যুগের আধুনিক গানও তো শুনতে হইবে ঠিক আছে তোমার একটা আধুনিক গান আমি এই মুহূর্তে শুনাইলাম কোনটা শুনাইতাম রে আধুনিক তোর মনে হন না হলটি আচ্ছা দাও একটা দেখো মনে রঘু শুনাইলে ঠিক আছে আপাতত একটা শুনাই তোমার তুমি কেন করো অভিমান প্রাণ বন্ধু রে আজ আমি গাই তোমার গান আহা আহা কইসনি তুই তো তোর ভিতরে তাল আছে রে লগে লগে গাইস তুমি কেন করো অভিমান প্রাণ বন্ধু রে আজ আমি গাই তোমার গান তোর গলার তো সুর আছে তোর আমি গানের তালিম দিলাম তোর বাবার লগে তুই মাতিস বুঝলে বাজান আমি শিল্পী হয়ে যাই বুঝছত নি শিল্পী বলতে বড় শিল্পী যদি হইতে পারস ওদের ব্যান্ড শিল্পী আছে না জেমস আছে না এরা লাখান যদি হইতে পারস তে তোর টেকা আর টেকা সম্মান মান সম্মান আস্তা পৃথিবী তোমার শিখবো বুঝছো নি এর লাগে তুমি শিল্প সংস্কৃতির লোকে থাকতে হইব ওটা গান যাই কি না 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 উবা যাইস না মনে কই বো গফ করি বুঝছো নি আমার তো গফর মানুষ নাই কোনো কাম কাজ নাই তোর লগে বইরাম গস করাম ভাল লাগে আব্বুই তো কইবা আম্মা তো কইবা
তুই গাইলে তো নাইয়ে ভাইবা তুই কি নাই কিছু তুই কি আসমান তুই তো না আছে যা তুই গাইতে কইতে না কোনো সমস্যা না গান আরোটা তোর শুনাই আরোটা শুনাই ওকে মনে হইছে বলা সিনেমাতেই গান ব্যবহার হইছে কত যে তোমাকে বেসেছি ভালো এই গান খাই গেছে ও ইসলামউদ্দিন ইসলামউদ্দিন ও ইসলামউদ্দিন এরে খাইছো নি আমার বাড়ি ভাই না গো ভাই না আমি ভাই সারা তো দেই আইছি আমি আস্তা ওর ঘর মারিয়া আইছি আমার ঘর কোনো কিছু এরে রাস্তা ধরে ওইখানে নিজে কাইছাই রাস্তার মাঝে কত মানুষে পাইলাম সানি বাইরেও পাইলাম তাইনটা জিকাইলাম আমার বুয়াগুতারা দেওয়ার জন্য তাইনও কই না আমার বুয়াগুতারা দেওয়ার জন্য এরে আমার বুয়াগুতা হয়ে গেল আমি কিতা হইতাম আমার ভুল হইছে আমি জানি না ইগু যে ইলো আমি নাইলে তারে দুনিয়ায় টানলাম না নি এরে আর এখন কথা সেউরে জিকাইলা না কেন আর্থিক করে আইলো নি বা মেলা টেলা যে এই দিন দেখলাই না নি আর্থিক লোকে গেল কি খরচ গিয়া বাজার থাকি তৈরি আনলাম জিকাইছি কেউ দেখছে না আমার বুয়াগুতারে বন্ধ একটা মানুষ বাকি রাখছি না একবারে সকল গায়ে চুকাইছি এক কাম করি দক্ষিণ আফ্রিকান বাকি রয়েছে অন্য দেখি অন্য যদি খেলার মাঠও থাকে তো ভাইলাম নাইলে আর আই যাক যদি ধরতাম পারি আই ফুয়া শত ধরেও লগে বাড়ি যাইমু আয় আমার লোকে আমার বুয়ারে খাইমুনি তো বলতে আমি বাড়ি যাইতাম কি বাড়ি যাইতে না বুয়াবে দূর না বুয়া গো পরে আচ্ছা বাড়ি যাইবে নে এইটা অবস্থা নেই বুয়া ইনো গো পরে আচ্ছা গো পর খান গো শুনে ইটা অবস্থা ও ইসলামউদ্দিন আমার বুয়ারে কি হলো আমার বুয়া কান্দে গেলে কি কইছে রে বাবা তুমি আমার বুয়া লগে নিকি তা করো না না আমি বুঝা গো পর আমি খান তো শুনে আমি তো কিছু করছি না তো তোর কি কইছে বেটা না আমি কিছু করছি না বে তো আমি খান তো শুনে রে ভাই কি হইছে তুমি আমার ঘরে লইয়ে নি কিতা করো এ তোরে রাস্তা লাগা তুই তুই ভাই না তুই নইয়া বাঁচাইছত কিতা লাগি এই বুলার কান্দাত কিতা লাগি বাবা আমার বুয়া কান্দে গেলে তুমি আমার ঘরে মারছো না না আমি মারছি নি রে আমার মুখ বন্ধ করেন না কান্দে কিতা লাগি ও বাবা কি হইছে আমি তো কিছু করছি না আমি না বুঝা গো ফরাম তার লগে বুঝছত নি ও তার স্কুলে কিলা পড়ায় লেখাপড়া করায় ও তা কি আর কিছু না তুমি তার লগে গফরতা কিতা লাগি তুমি বুড়া তুমি তার অবশ্যই তুমি তার লগে কিতা লাগি বুড়া ইনতে কিতা ফুরজেন লগে মারতে পারে না নি এ তুমি বুড়াই তো আমার বুয়া কান্দে কিতা লাগি তুমি আমার ঘরে কিতা করছো না আমি কিছু করছি না তো আমি কিছু করছি না আমি তোরে মারছি নি আমরা ওটা গানটা নতা কইলাম না নি রে ভাই হ্যাঁ জিকা তোর ফুয়ারে জিকা তুই অসুবিধা তুমি আমার ঘরে কিতা কস করো গেছে দেওয়ার কোনো কথাটা করা না কিতা এ যদি আমি দেখি রাখোস তুমি আমার ঘরে আস্থা দিন ধরে লইয়া ওই আস্থা এলাকা তুই আমি গাউর মাথা থেকে মাথা তুই তারা ভাইরাম না তুমি ন হেও না বনো হিবে তুই কইলে তো ভাই দেনা আমার ঘরে কান্দে কিতা লাগি তুমি তোর কইলি দেখি তুমি আমার লগে আও আশ্চর্য বিষয় যদি আমি কিতা লাগাইলি আমি কিছু করছি না তুমি আসছিলে আমার ঘরে কিতা করছ আল্লাহ আমার ঘরে কইলাম না এই যে আল্লাহ আচ্ছা স্যার তুই আমার লগে আচ্ছা স্যার না তুমি আমার লগে তুই ভাইবা কইলি এটা তাই নকলেও ন ও যে রাস্তা ডেভেলপমেন্টের লাগে যে বাজেটটা আছে বাজেটটা একেবারে কম আমরা গীতা করা লাগবো আমরা সকলে মিলিয়া সহযোগিতার মাধ্যমে ও রাস্তাটার উন্নয়ন করাইতাম কিতা হইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা হইছে আপনারা গুরুত্বপূর্ণ মাত্র মাঝে বিরক্ত করে দিলাম বিয়াদবি দিবা না ও বিচারটা আমার করিয়া দোকা ও মানুষটা আমার ঘরে আমি 3 ঘন্টা ধরে পাগল বেটা না তুমি মুখ বন্ধ করো তুমি আমার মাত ভার দেও আস্তা দিন ধরে আমি আমার ঘরে তুকে বাইরাম না টাইম বাড়াইছো রে মুখায় গাউরে মাথাত আমি বাড়াইছি আর মাথাত কোনো খানো আমার ঘর নাই আমি গিয়া ভাই বেটার কান্দাত আমার ভুয়ায় খান্দেন আমি জিকাইলাম আমার ঘর কিতা করে বলে আমার ঘর লোকে বলে টাইম গফরা আচ্ছা আপনারা হলেও গুগা চাই আমার ঘর সম্ভব চিনি টাইম কিতা তার লোকে আড্ডা দিতার গফরতানি না তার কোনো আর কোনো উদ্দেশ্য আছিল আমার ঘরে কিতা কোনো খুশ করে গেছে দিলাইতে আসলানি আমার ঘর মুখ বন্ধ করে না খালি খান্দের ওখানটা জিকাই দুঃখ তাই আমার ঘরে কিতা করছো কিতাবা কাটুরালি কিতা হইছে কিতা রইতো কুচ্ছু না হেটা উড়ি লাগাইছে এটা পাগল হে বেটা তোর মাথার সমস্যা আছে তুই বালা ডাক্তার কাছে যা বুঝছো নি গিয়া চিকিৎসা করা আমি বুঝছো নি তারেও পাইছি ভাইয়া গো ফরাম কই তুই স্কুলে যাস মাস্টারে তোর কিতা লেখাপড়া করায় বুঝছো নি এবার সংস্কৃততা বিষয় লিয়ে গপসপ করাম এর মধ্যে একবার কিতা লাগে খান্দ আরম্ভ করছো আমি যাইতাম কি আমি বললাম বউ আর তোরা গপ কর ও খান্দার মাঝে তারা ইয়া পাইছে ফাইয়া হে গিয়ে একবার মনে করলো গাছটাই ফুকুর কাটে এখন তার মাথাত লই দিছে হাউ গাইয়া ছিলে তুমি আমার লগে আও এই সেই আমার ঠান্নিয়া দড়ি আমি মুরব্বী মানুষ আমার আপনার অন্য লইয়া আইছে আমি না তো বাদ কুচ্ছু করাম না জিগো কথার বুয়ার এই তোরা আমি কুচ্ছু করছি নি মারছিন রে আমি বাড়ি যাইতাম কি কইরাম তুমি আমার একটা রাখিলছো ওখান চিন্তা করুকা আমার সওয়াল হুয়ারে বুড়া বেটায় আটকায় রাখিছে কোন কারণে খিতা লাগি আমি বেটার কোন ক্ষতিটা করছি ওখানটা জিকা করুকা বেটার ক্ষতি কেউ করা লাগে না বেটায় অকলোর ক্ষতি করুন এই বেটা এই কিতা মাতস রে আমি কার ক্ষতি করছি আমি কার ক্ষতি করলাম চেয়ারম্যান সাহেব আমি আপনার বিষয়টা বুঝাইয়া বলি এই এলাকাত প্রচুর মানুষ আছে
কিন্তু আমার লাগি কেউ নাই এলাকার কোনো মানুষ আমার লগে মাতে না আমি যদি কেউ লগে মাতি আমার মাতো কেউ গুরুত্বও দেয় না আমি মারতাম পারব না কেউ আমার লগে মাতে না আমি না মাতি আমার দম বন্ধ হয়ে যায় বুঝছেন তো কই বড় মানুষে যেহেতু আমার মাথার গুরুত্ব দেন না আমার লগে মাতে না ও ছোট মানুষ তারে পাইছি ও তার লগে মাত শুরু করছি আর এর মাঝেও হে আইসে আইয়া কান্দন শুরু করছে আর কি বুঝছেন আর বুঝছে না মূলত আমি তার অন্য কোনো উদ্দেশ্য নাই মাতার লাগি তারা বইছিলাম তোমার এই ঘটনার লাগি তুমি নিজেও দায়ী ইটা কিতা করছি আমি সব আমি দায়ী মানে আমি কিতা করছি কয়েক মাস আগে তোমার কাছে একটা ছেলে আর একটা মেয়ে আইছিল নি কয়েক মাস আগে একটা ছেলে আর একটা মেয়ে জি আইছি কিটা বিষয় দুজন একলগে আমার গেছে আইলে কৌসাই চাচাজি আপনি বিচারও যে রায় দিছই আমরা দুজনের পক্ষে এই রায়টা মানা কষ্টকর হয়ে যায় কষ্ট হয়ে যায় জি হ্যাঁ আমরা দুজন গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথাতে আসলাম এটা তো আমরা অশালীন কিচ্ছু করছি না বাদ কিচ্ছু করছি না তাও আপনি 2 লাখ টাকা আপনার উপরে ফাইন করে দিলেন আমরা দুজনে 2 লাখ টাকা দিতে পারতাম না অত টাকা যদি আমরা কাছে থাকতো তো আমরা কোনদিনও বিয়া করে আনলাম না তবে চাচা খুব তাড়াতাড়ি আমরা দুজনে বিয়ার প্রস্তুতি লইলাম বাতি যাব দরুল বুয়া গো উঠিও করে উঠে না কাছো বুয়া গলাত গাইড খাটুশালির মাইরে খাইয়া মাটি ফরিয়া দিবা সাইড তুমি বিবাহ বহির্ভূত সম্পর্করে প্রতিষ্ঠিত করার লাগি তুমি এলাকার যে জিনিস শুরু করছো একটা অবিবাহিত মেয়েরে লইয়া লুটুর পুটুর খররায় এলাকার মানুষের তোমার দৌড়ছে মুরব্বী হিসাবে আমার কাছে তারা আইছে তখন আমি বিচার করছি তারা তো যেহেতু তারা দেখছে তারা তো একটা সান্ত্বনা দিতাম এই সান্ত্বনা দিতে গিয়া বিচার করতে গিয়া আমার একটা রায় রাখতে হয়েছে 2 লক্ষ টাকা জরিমানা সেনে করলাম যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপে তুমি কোনোভাবে লিপ্ত না হও এই কারণে তো করছো এখন তুমি এই মেয়েরে লইয়া আবার আমার বাড়িতে আইছো বিচারির বাড়িতে আইয়া তুমি কইরায় যে আমি এই জিনিস মানিয়ে নিতে পারতাম না কষ্ট এখন আমি তোমার কিতা করতাম তোমার কষ্ট মোচন করতে গিয়ে আমার কিতা করতে হইব একটা আমার বেটা আমি বিচারের রায় ডাকছি রায় আসতে এলাকার মানুষের সামনে ডাকছি তুই এখন আবার আইয়া আমার রায় একটা ডাকাইয়া লইতে নাকি তোরে যেটা কইছি ওটা নষ্টামি কররে হ্যাঁ বেটি নষ্টামি কররে করিয়া আবার ওনা আইসে তনকু আমার ওনা বাটার লাগাইতে বাটারে কাম হইতো না বাটারে কাম হইতো না 2 লাখ টাকা তুমি দিবা আর যদি দিতে না পারো এলাকার মানুষরে আমি ডুল মারাইয়া কইমো এই ধরনের ঘটনা ঘটাইছে মান সম্মান ইজ্জত কিছু থাকতো না দরকার লাগলে মাইকিংও করাইতাম পারি মাইকিং করার একটা সুযোগ আছে চাচাজি ই কিতা কইন আপনি ইগু তো আপনি আপনার উপরে জুলুম কররা আরে তুমি মুখ কান্তা বন্ধ করো চাচাজি আমরা এখানে পারতাম না আপনি অন্য একটা শাস্তি দিলাম চাচাজি বাফে বেটা গাছে গোটা মায়ে জি গাইয়ে কি তোমার মার সম্পর্কে এক ঘটনা শুনছিলাম বিশ্বাস করছিলাম না কিন্তু এই মুহূর্তে তোমারে দেখি আমার গোটা বিশ্বাস হইতে বাধ্য হয়ে গেলাম আমি যদি রায় ডাকলাম এই রায়ের আমি কিভাবে উইথড্র করবো কোন মুনাসিবে আমি উইথড্র করবো তোমরা তো এই শাস্তি তো 2 লাখ টাকা তো বুঝছো না তোমরা দিয়ে করে বান দিয়া মাথার চুল কাটিয়া নেড়া মাথায় আস্তা এলাকার ফুলতেন ধরে দিয়া পাথর দিয়া ইটা মাসলাম তো তোমরা খুশি হয়ে যাবে না এই এলাকাতে আমরা বড় হয়েছি না আমরা বাপদাদা বড় হয়েছি না আমরা মান সম্মান লইয়া এই এলাকাত বড় হয়েছি না আমরা এলাকার একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্যের ধ্বংস করার লাগি তুই তুই এই ফুরির খরাব ফুরিরে লইয়া খরাব পুয়া দুইকে মিলামিলি করিয়া চুটুর ফুটুর ন করায় আর করিয়া এলাকার মান সম্মান নষ্ট করায় যুব সমাজ ধ্বংস করায় ছোট ছোট বাচ্চাতে দেখিয়া কইব আমার বড় গুনতে কথা করছে আমিও কথা এই তুই কত বড় ঘটনা ঘটাইলে তুই প্রজন্ম নষ্ট করিলি তোর উপরে আরো কঠিন শাস্তি দেওয়া দরকার তোরে কিটা করতাম না কিছু করলাম না তুই দিতে হইবে দেও না তুই 2 যদি না দেস তে তোর এই এলাকাত মুখ দেখানি দায় কইবি আমি কইলাম আমি কাট্টুশালি জমানে হইলাম যা চাচাজি একটু বুঝার চেষ্টা করুন চলিলা দিছা বদরুল খন্নাম চাচা একটু বুঝার চেষ্টা করো চাচা ও শুননা মাই তো ইটা লেই লাগাইও না ইটা লেই আমার ইনো চলতো না বুঝছো আমি বাদ খাইও বাস ইটা লেই খাই না যাও ওরা 2 লই যাইও 3 দিনের গুরু সময় কিন্তু 3 দিনের ভিতরে যদি 2 লাখ টাকা না দেও তে খুব অসুবিধা হইব কইলাম আই 2 লাখ টাকা দাও তো আমাকে সম্মান আছে বদরুল যেমনে মারবো কইলাম থাবা বুঝছো নি রক্ত কইলাম মাটি ফরতা না সব উফরে দি উড়িয়া যাইব কি 2 লাখ লই যাই 3 দিনের সময় আর কোনো মাত নাই
চাচা অত টাকা আমরা কই থেকে পাইতাছি না কই থেকে ভাই দেন ফেম করতে সময় মনে আসিল না হ্যাঁ অশ্লীলতা বিবাহীয় বহির্ভূত কাজ করতে এই সময় মনে আসিল না এই সময় মনে আসিল না মাই গো মাই এ অন্য কোনো একটা শাস্তি দেওয়া যায় না চাচা আর কোনো শাস্তি নাই যাও 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 না সাইস না দেখ রায় কত কুন্নি ফুয়া কত বড় ঘটনা ঘটাইলা বাবা রে বাবা কি একটা গান গাইছিল না রে বো গানটা না মাথা টান না রে ফিরিত লইয়া গাইছিল আর কি ওই 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 বাধা মানলে না গো তোর যৌবনের টেলায় কলম কিনি হয়ে গেলে কদম বোতলায় তোমরা তো কদম তোলাত নাই তোমরা তো কুরুয়াত কদম কিনি হইলে ও ছেলে আর মেয়ের বর্তমান অবস্থা কি কাট্টুশালী বর্তমান অবস্থা বলতে আমি পরাম্পর শুনছি আর কি গুণা উচিত যে কিতে একটা বিষয় লইয়া তারা আত্মহত্যা করিয়েছে একটা বিষয় লইয়া বিষয়টা কি তা জানো নি তুমি জানি না তবে যেহেতু আত্মহত্যা করছে নিশ্চয়ই তার মাঝে কোনো ঝামেলা আছে এই ঝামেলাটার মাঝে তোমার অবদান আছে ইটা কি দেখুন তারার ঝামেলা তো আমার অবদান হবে তারার আত্মহত্যা মাঝে আপনি আমার ঠান্ডা নেবেন টান্ডা মৌ কারণে তুমি যে হিদিন তারার উপরে 2 লাখ টাকা জরিমানা ফালাইছিলাই তুমি কি তা একবারও ভাবছিলাইনি ই টাকা দেওয়ার মতো অবস্থান তারা আছে কিনা আর সবচাইতে বড় বিষয় হইল তারা যে আসলেও অনৈতিক কাজ করছিল একটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ তোমার কাছে আসিল না তুমি একটা মন গড়া রায় দিয়া তারার মৃত্যু অবধি পৌঁছাই দিছ চেয়ারম্যান সাহেব আমি কি তারারে কইছি নি যে তোমরা মরি যাও আপনি দেখি সরাসরি অভিযোগের তীর আমার উপরে দি মাররা অভিযোগ নাই যেখানে আছে আমি ওখানেও কইরাম তুমি তারাতে কন্ডিশন দিছ 3 দিনের ভিতরে টাকা পরিশোধ করতো আর যদি টাকা পরিশোধ করতে না পারে তাইলে এলাকার জানাজানি হইব তার মানে মানিজ্যত সব শেষ তারা মনে করছে টাকা দিতে পারতো না মানিজ্যত এমনিও যাইব একটা কি আই একলগে দুনিয়া ছাড়িয়া যায় কি তোমারে তারা বুঝাইবার বহুত চেষ্টা করছে কিন্তু তুমি বুঝতে চাইছো না তারা তোমারে বহুত কথা কইতো চাইছিল কিন্তু তুমি তারা কথা শুনছো না তারা কিটা কইতো স্যার এর লাগে আমরা এলাকাবাসী সিদ্ধান্ত নিছি তোমার লগে কেউ মারতো না তোমার কথা কেউ শুনতো না চেয়ারম্যান সাহেব আমি আসলে কোনো সময় ভাবছিও না যে বিষয়টা অত জটিল আকার ধারণ করবে আমি আমার মুন্সিয়ানা দেখানে গিয়েছি আর আপনার উপরে বিচার করছি করিয়া জরিমানা করছি কিন্তু এখন জরিমানাটাই আমার উপরে হয়ে গেছে আমার এক গড়ি করে রাখা হয়েছে এই এলাকাতে একটা মানুষ পাই না আমি মাথার লাগে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমার ভুল হয়েছে চেয়ারম্যান সাহেব আপনি আমার যে শাস্তি দিবা আমি মাথা পাতিয়ে লইব কিন্তু দয়া করি আমার এক গড়ি করে রাখবা না আমার স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ আমার এটা দম বন্ধ হয়ে যাচ্ছে চেয়ারম্যান সাহেব আমি পারতাম চাই চেয়ারম্যান সাহেব সব রোকা মাথার লাগে আমি পারতাম চাই চেয়ারম্যান সাহেব আমি পারতাম